পেঁয়াজ পরিপক্ক হওয়ার পূর্বেই এভাবে 2-3 বার পাতা সংগ্রহ করা যেতে পারে, যেগুলো রান্নার কাজ সহ সালাদ হিসাবে ব্যবহার করা যায়। এভাবে কেটে নিলে কোনো ক্ষতি হয় না, আবার নতুন পাতা গজাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজ চাষ। তো এত কিছু রেখে আমি পেঁয়াজ চাষে কেন আসলাম? বন্ধুরা, আমাদের এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে মাঝে মাঝে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঘটে। পেঁয়াজ যেহেতু একটি জরুরি খাদ্য উপাদান, এটা প্রতিনিয়ত আমাদের লাগে, প্রতিটা খাবারের সাথে এটা ব্যবহৃত হয়। এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে এসেছি। তো আমরা যদি আমাদের ছাদ বাগানে বা মাঠ পর্যায়ে, বাড়ির আঙিনায়, টবে, যে কোনো পাত্রে পেঁয়াজ চাষ করতে পারি। পেঁয়াজে খুব বেশি মাটির প্রয়োজন হয় না, অতি অল্প মাটিতেই এটা চাষ করা যায় এবং খুব বেশি খাবারেরও প্রয়োজন হয় না। তো এই ভিডিওতে আপনারা দেখবেন যে কি পদ্ধতিতে কত সহজে আমি টবে পেঁয়াজ চাষ করলাম এবং সেটা আমাকে কি ধরনের ফল দিল। অল্প কয়েক মাসে এই পেঁয়াজের ফল পাওয়া যায়, এখান থেকে আবার বীজ উৎপন্ন করা যায়, সেই বীজ দিয়ে আবার পেঁয়াজ তৈরি করা যায়। এভাবে আপনি বারবার করে ফেলতে পারেন। তো একটু ধৈর্য সহকারে শুনবেন। তো প্রথমেই আমরা পেঁয়াজের ব্যবহার এবং উপকারিতা নিয়ে কথা বলবো। একটু জেনে নেই বন্ধুরা, একটু ধৈর্য সহকারে শুনুন। আমরা পেঁয়াজ ব্যবহার করি ঠিকই সবাই, কিন্তু আমরা জানি না যেটা আমাদের কি কি কাজে লাগে। পেঁয়াজ একটি অত্যন্ত উপকারী ও প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান। পেঁয়াজ খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে। নিয়মিত পেঁয়াজ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এটি রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পেঁয়াজ হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ঠান্ডা, কাশি ও সর্দিতে পেঁয়াজ কার্যকরী ভূমিকা রাখে। ডায়াবেটিক্স রোগীদের জন্য পেঁয়াজ কিন্তু বিশেষভাবে উপকারী। এতে ভিটামিন সি, ভিটামিন B6, পটাশিয়াম, নানা উপাদান রয়েছে। চুল ও ত্বকের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে পেঁয়াজ একটি অপরিহার্য খাদ্য উপাদান। তো আসুন আমরা দেখি কিভাবে আমরা পেঁয়াজ লাগালাম এবং সেখান থেকে কিভাবে ফল পেলাম, পেঁয়াজের পাতা কিভাবে ব্যবহার করলাম, পরিশেষে পেঁয়াজ কিভাবে উত্তোলন করলাম, কতটুকু পেঁয়াজ পেলাম। তো আমি কিছু পেঁয়াজ নিব, যে পেঁয়াজগুলো পরিপক্ক, অর্থাৎ যেগুলিতে এরকম গাছ বেরোতে শুরু করছে। তার মানে এগুলো আমি এক জায়গা থেকে সব নিয়েছি, সুতরাং এগুলি সবগুলি গাছ বেরোবে। যেহেতু তাদের সাথীদের গাছ বের হয়ে গেছে, বাকিদের বেরোবে। এই ধরনের কিছু পেঁয়াজ আমি নিয়ে কি করব, যে এখানে 2টা পেঁয়াজ, আমি এটাকে আলাদা করে নিব। যে আলাদা করলাম, আমার 2টি গাছ উৎপন্ন হবে। তো আমি এই কোনোটা কিন্তু নিচে 2টো শিকড়ও বেরিয়ে গেছে। এই যে দেখুন, এগুলো শিকড় বেরিয়ে গেছে। এগুলোকে বীজ পেঁয়াজ বলে, অর্থাৎ এগুলো বীজ। এই পেঁয়াজগুলো বপন করলে এগুলি থেকে পেঁয়াজ উৎপন্ন হবে, পেঁয়াজ বীজ উৎপন্ন হবে। আবার যে পেঁয়াজ বীজ হয়, সেই বীজ থেকেও চারা করা যায়। তা আমি এই পেঁয়াজ থেকে চারা করব। এই পেঁয়াজ থেকে আমি চারা করব। যে এই অংশটা কেটে ফেলুন। এই যে আমি কয়েকটি মাথা কেটে দিব আর কয়েকটি সরাসরি লাগাবো, কারণ আমি দেখব যে কোনটাতে ভালো ফলন হয় এবং আপনারাও দেখবেন। এই যেগুলোর গাছ হয়ে গেছে সেগুলো আমি কাটলাম না, রেখে দিলাম, কারণ আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারাও দেখবেন যে কোনটাতে ভালো ফলন হয়। তাহলে পরবর্তীতে সেটাই আপনারা করতে পারবেন। আমিও সেটাই করব। একটা ধারালো ছুরি ব্যবহার করতে হবে। এটা একটা ব্লেড, এই যে আমি কেটে ফেললাম। লক্ষ্য করুন, এই যে ভিতরে গাছ বেরোনো শুরু করে দিচ্ছে। কিন্তু পাতা উপরে যে আবরণগুলো আছে, এগুলো তুলে ফেললেও হয়, না তুলে ফেললেও কোনো সমস্যা, না তুলে ফেলাই ভালো। তুলে ফেললে অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি একটু পানি বেশি পায় তাহলে আমি তুলে ফেলবো না, আমি শুধু মাথাগুলো কেটে ফেলবো। এই যে প্রস্তুত হয়ে গেল আমার পেঁয়াজ গাছ লাগানোর জন্য। তো আমি এই যে এরকম একটা ঝাঁকা নিয়েছি, এই যে একটা ঝাঁকা নিয়েছি, এটার উপরে আমি একটা ব্যাগ দিয়েছি। এই ব্যাগগুলো পানি বের হয়, যে কারণে পেঁয়াজের গাছে পানি জমলে চলবে না, পানি বের হয়ে যেতে হবে।
তাই এমন ব্যবস্থা করেছি যাতে পানি বের হয়ে যায় সহজেই পানি দিলে। আরেকটি বিষয় হলো মাটি কিভাবে তৈরি করলাম। এই মাটিতে পেঁয়াজের মাটি, মাঠ বাগানে মাটির মধ্যে তো আমরা বিভিন্ন জৈব সার দিয়ে থাকি, গোবর, সবজি পচা বা পাতা পচা, ভার্মি কম্পোস্ট ইত্যাদি ব্যবহার করি। আর ছাদ বাগানে যারা করবেন তারা এইভাবে তৈরি করবেন, তারা 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ শুকনা গোবর আর 1 ভাগ পাতা পচা বা কিচেন কম্পোস্ট মিলিয়ে এর মধ্যে শুধু 1 মুঠো ছাই দিয়ে দিয়েন, যাতে কোনো রকম রোগ জীবাণু না থাকে, যেটা ফাঙ্গিসাইডের কাজ করবে। দিয়ে তারপরে এই মাটিটা তৈরি করুন। দেখুন আমার মাটিটা। আরেকটা জিনিস হলো, আলু, পেঁয়াজ এসব ক্ষেতগুলি মাটিগুলিতে ঝরঝরা, একেবারে ঝরঝরা, অর্থাৎ এরা খুব ছোট আকৃতির গাছ, গুল্ম বলি আমরা যেটাকে। এরা ছোট আকৃতির হওয়াতে এদের শিকড় খুব দুর্বল থাকে, তাই এরা যাতে সহজে মাটিতে প্রবেশ করতে পারে শিকড়গুলো, এই জন্য একেবারে ঝরঝরা মাটিটা হইতে হবে। এগুলো আমার এই যে বিভিন্ন পাতা পচা, এই যে পাতা দেওয়া আছে, সেই পাতার এই অংশ হয়তো কিছু এখনো মাটির সঙ্গে মিশে নাই, এগুলি রয়ে গেছে, এগুলিকে আলাদা করে ফেলে দিলাম। তো এখানে এই ধরনের মাটিতেই আমি এটা লাগাবো, এবং রোদ্রে রাখতে হবে যেন রৌদ্র পায় সবসময়। পেঁয়াজ গাছ যেন সবসময় রৌদ্র পায় এটা খেয়াল রাখতে হবে। ছায়াতে পেঁয়াজ গাছ হয় না সাধারণত। তো আমি 2 ধরনের ব্যবস্থা রেখেছি বন্ধুরা, আপনাদের দেখিয়েছি আমি যে একটা গাছ সহ আমি পুরোটাই লাগাবো। যে গাছ সহ লাগালাম, 3 ইঞ্চি ফাঁক করে করে লাগাতে হবে। আর এই যে যেটা কাটা সেটাও লাগালাম আমি। তিন ইঞ্চি একটা থেকে আরেকটা পেঁয়াজ যাতে 3 ইঞ্চি ফাঁক থাকে এটা খেয়াল রাখতে হবে, কারণ তাকে ছড়িয়ে যাওয়ার জায়গা দিতে হবে। এই যে বপন করলাম, এরপর উপর দিয়ে হালকা একটু মাটি দিয়ে দিন। এবার এই হালকা করে একটু মাটি দিয়ে এগুলোকে হালকা করে ঢেকে দিতে হবে। এইভাবে রেখে দিন। এটা পানি দিবেন যখন একেবারে শুকিয়ে যাবে, তখন হালকা পানি ছিটা দিতে হবে, খুব বেশি পানির প্রয়োজন হয় না পেঁয়াজ গাছে। 3 মাস পরে এই দেখুন আমার কি অবস্থা। এই পেঁয়াজগুলো কি আকৃতি ধান করেছে পেঁয়াজ গাছগুলো। তো এখান থেকে আমি পাতা কেটে নিয়ে নিব আগেই, কারণ এই পাতাগুলো এমনিতেও পরিপক্ক হয়ে ঝরে পড়বে। তাই আপনারা কিন্তু কিছুদিন পর পরই যখনই দেখবেন পেঁয়াজ পাতা বড় আকৃতি হয়ে গেছে, তখন কেটে কেটে নিতে পারেন। যেগুলিতে পেঁয়াজ যে কাজে ব্যবহৃত হয় এটা সেই কাজে ব্যবহার করা যায়। তো এটা একটা সুবিধা, এইভাবে কয়েকবার কাটা যায়, এই নতুন পাতা আবার গজাবে, এতে পেঁয়াজের কোনো ক্ষতি হয় না। সেপ্টেম্বর মাস থেকে পেঁয়াজ চাষ শুরু করতে হবে এবং ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এটা করা যেতে পারে, কারণ মার্চ এপ্রিলে বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হইতে পারে। পেঁয়াজ গাছের মাঝ বরাবর একটি শলাকার মতো দণ্ডায়মান কিছু পাতা থাকবে, যেটা শক্ত, যেটার মাথায় ফুল থাকবে। এই যে দেখুন ফুল, এই ফুলের মাঝেই বীজ থাকবে। সেই বীজগুলো সংরক্ষণ করতে হবে, সময় মতো আবার বপন করলে আবার নতুনভাবে পেঁয়াজ উৎপন্ন করা যাবে। দেশে এখন বর্ষাকালীন পেঁয়াজ উৎপন্ন হচ্ছে, কিছু ভ্যারাইটি আছে যেগুলি বর্ষাকালেও হয়, সেগুলোও আপনারা সংগ্রহ করতে পারেন। যে আমি এখান থেকে আজকে পেঁয়াজ হারভেস্ট করব, দেখুন পেঁয়াজের আকৃতি কী হয়েছে। এগুলো কিছু শিকড় আছে, আর আমার মাটি একেবারেই ঝরঝরা থাকে বিধায় খুব সহজেই এটা উঠে আসবে। দেখুন এভাবে আমি পেঁয়াজগুলোকে হারভেস্ট করব। তো আপনারাও এইভাবে করতে পারেন। পেঁয়াজ গাছে রোগ কম হয় বিধায় এটা কীটনাশক কোনো প্রয়োজন হয় না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।